ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মিরসরাই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে শাহেরখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। একই দিনে তিনি শাহেরখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ২১ জুলাই মঙ্গলবার বিকেলে মিরসরাই উপজেলার ১৬ নং শাহেরখালী ইউনিয়নের শাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান নূর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজামুদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এছাড়াও বক্তব্য রাখেন শাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মইনুদ্দিন চৌধুরী, সাবেক সদস্য সচিব দিদারুল আলম মিলন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দৌজা, কামাল পাশা মাহমুদুল হক, উপজেলা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ ও এস.এম. সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহজাহান খোকন, সদস্য সচিব মোহাম্মদ হোসেন, ছাত্রদল নেতা নাইম সরকার, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম বাবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনাদের প্রতি আমার আবেদন থাকবে, কাজের কথা বলার আগে এলাকার এই মাদক এবং সন্ত্রাস মুক্ত করেন। এলাকার মানুষ রাস্তায় কষ্ট করলেও বিএনপিকে গালি দিবে না, বিএনপি থেকে মুখ ফিরাবে না। যদি আপনার কর্মী একটা লোকের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আপনার দল থেকে মুখ ফিরিয়ে ফেলবে। আপনার কারবার না থাকলে বিজে যাবে, মনে কষ্ট দিবে, বিএনপিকে গালি দিবে, তারপরে বিএনপি থেকে মুখ ফিরাবে না। আমার বিশ্বাস 1 টাকার জিনিস হলো যেটা রিলিজ হিসাবে দেওয়া যাবে, সেখানে দাম নির্বিশেষে যে হওয়া দিত সে 15 নম্বর সবার বিষয় তাকে দিতে হবে। বিলম্বের কথা আসলে জাতির সম্বর্ধনা দিচ্ছেন, উনি সম্বর্ধনার জন্য নয়, উনি আপনাদের যে কাজের মানুষ যাকে আপনারা নির্বাচিত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১৬ নং শাহেরখালী ইউনিয়নের সাবেক আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সদস্য জনাব মাইনুদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জনাব বদরুদ্দৌজা মিয়া। এই দেশের কৃষকদেরকে সম্মানিত করা হয়েছে। এই কৃষি বিভাগ বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করার জন্য খালের যে বিশেষ অবদান, সেই খাল কাটা কর্মসূচি মিরসরাইতে মাননীয় অর্থমন্ত্রী তার সাথে সাথে মিরসরাই উপজেলাকে এই বৃহত্তর 16টা ইউনিয়নের সমন্বয়ে 2 পৌরসভায় গঠিত এই উপজেলাকে 2টি উপজেলাতে রূপান্তর করার জন্য সংসদে প্রস্তাব দিয়েছেন। তার সাথে সাথে সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, পরাজিত শক্তি সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে, তবে জনগণ এর উপযুক্ত জবাব দেবে। তিনি রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, ফ্যাসিবাদের দোসরদের ধাপে ধাপে ষড়যন্ত্র থেকে সরিয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বিএনপি। মিরসরাইকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নুরুল আমিন এমপি। ২১ জুলাই মঙ্গলবার বিকেলে নুরুল আমিন এমপি শাহেরখালী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত 3তলা ভবনের উদ্বোধন করেন। নবনির্মিত 3তলা ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্য, যার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ একটি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
যাচ্ছে, বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ বিরাসের অভিভাবক, প্রিয় নেতা জননেতা জনাব নুরুল আমিন এমপি মহোদয়, উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খবরিকা অনলাইন রিপোর্ট, মিরসরাই, চট্টগ্রাম।